হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মেকআপের ফার্স্ট স্টেপ কি, সেটা হলো সিটিএম। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে কি করবে, ফেসটাকে ক্লিন করে নেবে। তো ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো বা এরকম একটা ওয়েট ওয়াইপস নেবে। তো আমি এখানে হিমালয়ার ওয়েট ওয়াইপস নিয়েছি। তো এটাকে কি করবে, এভাবে ফিঙ্গারের মধ্যে র্যাপ করে নেবে, যাতে কি হবে, নেলস দিয়ে তোমার কোনোভাবে স্কিনে হার্ট হবে না। তো এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে রাউন্ড রাউন্ড করে এইভাবে কিন্তু ক্লিন করতে হবে। তো বেশি জোরে প্রেস করবে না, জাস্ট হালকা করে এভাবে রাউন্ড রাউন্ড করে কিন্তু ভালো করে পুরো ফেসটাকে ক্লিন করতে হবে। তো নাকের চারপাশেও এইভাবে ভালো করে ক্লিন করে নেবে, যাদের ব্ল্যাক হেডস থাকে বা কিছু। লিপসেও এইভাবে ক্লিন করতে হবে। দেন কি করবে, আন্ডার আই ভালো করে এভাবে ক্লিন করবে। আমি লিডেও কিন্তু এভাবে ক্লিন করে নিচ্ছি, যাতে কাজল বা লাইনার কিছু যদি থাকে সেটা ক্লিন হয়ে যাবে। দেন কি করবে, গলাতেও ভালো করে ক্লিন করে নেবে, কারণ গলাতেও আমরা মেকআপ করব। তো এবার কি করছি, আমি একটা সিরাম ইউজ করছি ক্লিন করে নেওয়ার পর। তো যাদের অয়েলি স্কিন তারা তোমরা সিরাম স্কিপ করবে। তো আমার ড্রাই স্কিন, তো আমি সিরাম লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে ড্যাব ড্যাব করে ফার্স্টে এভাবে স্কিনের মধ্যে প্রেস করবে হালকাভাবে, যাতে করে স্কিনের মধ্যে ভালোভাবে সিরামটা অ্যাবজর্ব হয়ে যায়। তো তারপর 2 মিনিট ওয়েট করতে হবে, যাতে ভালো করে স্কিনের মধ্যে সিরামটা অ্যাবজর্ব হয়ে যায়। তার জন্য 2 মিনিট টাইম দিতে হবে। দেন কি করবে, টোনার লাগাবে। তো আমার যেহেতু ড্রাই স্কিন, তা আমি রোজ ওয়াটার লাগাচ্ছি। তো তোমরা যাদের অয়েলি স্কিন, সেই রকম অয়েলি স্কিনের যে টোনার আছে সেটা ইউজ করবে। তো আমি এখানে রোজ ওয়াটারটা লাগিয়ে নিয়ে তারপরে দেখো এভাবে আমি ড্যাব ড্যাব করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিচ্ছি। তো এখানে আমি 2 মিনিট ওয়েট করলাম। তো তারপর এবার কি করব, আমি ময়শ্চারাইজার লাগাবো। তো দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট করে টাইম দিচ্ছি স্কিনের সাথে পুরো প্রোডাক্টটাকে অ্যাবজর্ব করার জন্য। তোমাকে কিন্তু টাইম দিতেই হবে, না হলে কিন্তু একটার উপর একটা যদি আমি লাগাতে থাকি তাহলে কিন্তু কোনোটাই ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হবে না, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ঘেটে যাবে, যার ফলে কোনো ভাবেই কিন্তু স্কিনটা মানে হাইড্রেট হবে না। উল্টে আরও মেকআপ করলে কিন্তু মেকআপটা আরও কেকি হয়ে যাবে। তো প্রত্যেকটা স্টেপের পরে কিন্তু টাইম দিতে হবে সেটাকে অ্যাবজর্ব করার জন্য। তো আমি ময়শ্চারাইজার কোন ময়শ্চারাইজার লাগিয়েছি সেটা তোমাদের দেখালাম না। তো তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তো তোমরা কমেন্ট করতে পারো, আমি বলে দেবো। তো এটাও আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। তো দেখো আমার স্কিনে ভালো মতন অ্যাবজর্ব হয়ে গেছে প্রত্যেকটা প্রোডাক্ট, স্কিনটা অনেকটা হাইড্রেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গ্লো দিচ্ছে। তো আমি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। তো কি করবে, এভাবে কিছুক্ষণ পর হাত দিয়ে এভাবে টেস্ট করবে যে হাতের মধ্যে অয়েলি অয়েলি ফিল হচ্ছে বা ক্রিম ক্রিম ফিল হচ্ছে কিনা। যদি না হয় তো বুঝে যাবে একদম পুরোপুরি তোমার স্কিন প্রিপেয়ার হয়ে গেছে। তো এবার কি করব, লিপটাকেও প্রিপেয়ার করতে হবে। তার জন্য আমি কি করছি, হাইড্রেট করার জন্য আমি লিপ বাম ইউজ করছি। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো, আমি এখানে হিমালয়ারই লিপ বাম ইউজ করছি। তো আমার স্কিন কিন্তু একদম রেডি আমার মেকআপের জন্য। তো এইভাবে যদি তোমরা স্কিনটাকে প্রিপেয়ার করে নাও, তো তোমরা মেকআপটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে এবং স্কিনের সাথে স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। একটা ফ্ললেস মেকআপ কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের মতো এটুকুই। টেক কেয়ার অ্যান্ড বাই।